ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, বাবা গো, তোমার মক্কার সাহাবীদেরকে আমি চিনি, মদিনার সাহাবীদেরকে আমি চিনি গো বাবা। রাহমাতুল লিল আলামিন, এমন একটা মানুষ আজকে আপনার দরবারে, আপনি বিশ্ব নবীর দরজায় ডাক দিছে গো নবী, এই লোকটার চেহারা আপনার মক্কা মদিনার কোন সাহাবীর চেহারার লগে মিল না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে দেখেছেন। কেমন ফাতেমা, আজকে পাক পাঞ্জাতন যারা মানতে চায় না, নবীর নূর আলা নূর মানতে চায় না, নবীর হায়াতুন নবী মানতে চায় না। আমি যখন এখানে প্রথম এসেছিলাম বাদেশ্বর, একটা মাইকের আওয়াজ গিয়েছিল, একটা বক্তা আওয়াজ করেছিল, এই বাদেশ্বরের মাঠে বয়ান করেছিল আমার নবী নাকি মাটির নবী। বন্ধুরা আমার, আমরা গালি দিব না, আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে গালি শিখায় নাই। আমরা কোরআন সুন্নাহর দলিল দেব। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বাবা গো, এই লোকটার চেহারা মক্কা মদিনার কোন মানুষের চেহারার সাথে মিল নাই। ওই লোকটার দুইটা চোখ গো বাবা বড় বড় দিঘির মতো, ওই লোকটার পা আকাশে, জমিনে, মাথাটা আকাশের দিকে, পাও দুইটা জমিনে, মাথাটা উপরে একেবারে যেমন আকাশের সাথে, তার কাঁধ দুইটা উহুদ পাহাড়ের মতো বড়। ও বাবা, এত বিকৃত এমন বিশ্রী রঙের আকৃতির কোন মানুষ আমি জীবনে দেখি নাই। আমার দয়াল নবী গো ফাতেমা, এটা কোন সাধারণ মক্কা মদিনার মানুষ না, এটা হইল আল্লাহর বানানো ফেরেশতা আজরাইল। এই আজরাইল আপনি আমার সামনে আসবে কিনা রে বাবা? এই আজরাইল আপনি আমার বুকে তাবা দিবে কি দিবে না? যেদিন আজরাইল এসে মারবে তাবা, রক্ষা পাবে না, জান নিবে কালিয়া। কথা কোন ঠিক না? গড়েছ দালান কোঠা বাড়ি গাড়ি, কবনেতে যেতে হবে সবিচারি। যেদিন আজরাইল এসে মারবে তাবা, রক্ষা পাবে না, জান নিবে কালিয়া। বলো আজরাইল এসে মারবে তাবা, রক্ষা পাবে না, জান। এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া, মরণের কথা তুমি। قال النبي صلى الله عليه وسلم اكثروا ذكر هذه من لذات الموت। আমার দয়াল নবী বিশ্ব নবী জানায় দেন, উম্মত, ওই মরণটাকে বেশি বেশি স্মরণ করো, যেই মরণ তোমার আমার জীবনে সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাস চিরদিনের জন্য বন্ধ করে দিবে। কোন মানুষ যদি বিশ্ব দয়াল নবী জানায় দেয়, কোন মানুষ যদি দৈনিক 100 বার নিজের মরণের কথা স্মরণ করতে পারে, আর ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ শহীদের মর্যাদা তাকে দান করবে। মরণের কষ্ট এমন কঠিন কষ্ট। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে মুনাজাতের পরে বন্যা হলো, তামাম পৃথিবী ধ্বংস। 150 দিন বন্যার পানি ছিল তামাম পৃথিবীতে। নূহ আলাইহিস সালামের বংশধর আবার যখন জমিনে জারি হলো, নূহ আলাইহিস সালামের বেটা কেদার, এইভাবে বংশধর আস্তে আস্তে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসমাঈল জাবিহুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহর বড় ছেলের নাম কাদার।
যার মাজার আছে ফিলিস্তিনের একটা জিদার আছে আপনার 7, এভাবে আপনি যদি হাত দিয়ে নাপেন ওয়ালের দেওয়ালের 5টা হবে 7 হাত, জমিন থেকে উঁচা হলো 30 হাত। সুবহানাল্লাহ পড়বেন না? এটা সুলাইমান আলাইহিস সালামের আমলে সুলাইমান নবীর জিন জাতি যারা ছিল উম্মতেরা বানিয়েছে। ওই ঘরে ওই দেওয়ালের পাশে ঘুমিয়ে আছেন ইসমাইল নবীর সন্তান আদার। যখন ঘুমিয়ে আছে আজরাইল আলাইহিস সালাম কাদারের সামনে আগমন করলো। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবী বলেন, ও মালাকুল মউত আজরাইল যখন বুকের মাঝে হাতটা বসায়া দেয়, আপনার আমার রূহটা দেহের ভিতরে 80টা জায়গার মধ্যে লুকায়া থাকে। ছোট বাচ্চা যদি দুষ করে দেখবেন মায় বড় ভাইয়ে সিঙ্গল লাড়ি লিয়ে দৌড়ায়, তো বাচ্চা লুকাইগা কই দরজার সিফাত। এখানে মা ইচ্ছে মনে করছে আমার ধরলিব দরজার সিফাত বাড়িয়ে গিয়ে টেবিলের তোলে আমার, এখানে একটু সময় থেকে মনে হয় অন হইলিব, এরপরে যায় পালঙ্গের তোলে। কথা কর ঠিক, বাচ্চারা এইভাবে লুকায় না। নবীজি বলেন ঠিক তেমনি ভাবে এই দেহের ভিতরে তোমার আমার 80টা জায়গায় আমার আপনার রূহটা লুকাইব। কিন্তু যখনই লুকাবে বাবা, যদি ডান হাতে চলে আসে এই হাতের মধ্যে শক্তি এসে যায়। এই জন্য নবী বলেন কোন সখরাতের রোগীর হাতের কাছে পায়ের কাছে তোমরা বসিও না। নবী নিষেধ করেছেন। ইসমাইল নবীর ছেলের রূহটা ডাইন পাওয়ের ভিতরে যায় লুকাইলো। ডাইন পাওটা এমন জোরে আঘাত করেছে ওই জিদারটা দেওয়ালটা আজও পর্যন্ত ভাঙা, এই দেওয়ালটা এখনো জমিনের মধ্যে পড়ে আছে। মরণের কষ্ট বড় কঠিন কষ্ট, মরণের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। আমার মুর্শিদ কেবলা আল্লামা বড় সাহেব এমাদউদ্দিন চৌধুরী দামাত বরকাতুহুল আলিয়া, ওনার মুর্শিদ কেবলা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুর্শিদ কেবলা আল্লামা ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুর্শিদ কেবলা সিলসিলা আল্লামা জৈনপুরি রহমাতুল্লাহ আলাইহি, এরপরে ওনার মুর্শিদ কেবলা সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে সিলসিলার মুর্শিদের মুর্শিদ আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ওনাদের সিলসিলার মুর্শিদের মুর্শিদনা আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। উনি কিতাবের মধ্যে লেখেন মরণের কষ্ট কেমন কষ্ট, মরণের যন্ত্রণা কত কঠিন যন্ত্রণা। একটা ছাগলকে অথবা একটা উটকে যদি জমিন থেকে গাছের ডালায় লটকানো হয়, তার পা গুলাম উপর দিকে মাথাটা নিচ দিকে দিয়া একটা জীবিত উট অথবা দুম্বাকে যদি লটকায়া ওই উট বা জুম্বাটাকে জবাই না করিয়া তার শরীরের চামড়া গুলি যদি চাকু দিয়ে ছিলানো হয়, এরপরে চামড়া ছুটাইয়া জীবিত একটা ছাগলের শরীরে বা দুম্বার শরীরে লবণ আর মরিচের গুঁড়া পানিতে মিশ্রিত করে ওই সিরকা যদি তার শরীরে ছিটাইয়া দেওয়া হয়, ওই উটটা যত কষ্ট পাবে চাইতে 70 গুণ বেশি কষ্ট হয় একজন সখরাতের রোগীর কন্যা। আল্লাহু আকবার।